এত মজা। ভাইরাল এই ডিম মশলাটা এই নিয়ে তৃতীয়বারের মতো আমি বানিয়ে খেলাম। এটা একবার যে বানিয়ে খাবে সে কিন্তু বারবারই এটা খেতে চাইবে, মানে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, কোনোভাবেই ভুলতে পারবে না। আসসালামু আলাইকুম, মিতুস ব্লগ অ্যান্ড কুকিংয়ের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে। লোভনীয় এক রেসিপি নিয়ে আজকে আমি হাজির হলাম। রেসিপি বললে ভুল হবে, কারণ এই জিনিসটা এত পরিমাণে ভাইরাল যে ইতোমধ্যে সবাই জানে এটা বানানোর প্রসেস এবং এটা বানাতে কি কি লাগে। আসলে আমরা ফ্রেন্ডরা মিলে অনেকদিন ভাবতেছিলাম ছাদে গিয়ে ডিম মশলা বানিয়ে খাবো। আমাদের অভ্যাস, আমরা প্রায় ছাদে গিয়ে এটা ওটা বানিয়ে খাই। তো অভ্যাসগতভাবে আমরা আজকে আবার আয়োজন করে ফেললাম ভাইরাল ডিম মশলাটা খাওয়ার, কারণ এর আগেও আমরা ছাদে এসে দুইবার বানিয়ে খেয়েছি। এটা এত মজা, বিশ্বাস করো, সে আগে খেয়েছি সেই স্বাদ এখনো ভুলতে পারিনি। এখন পর্যন্ত যারা এই ভাইরাল ডিম মশলাটি খাওনি, ভাই আমি বলবো কিসের জন্য বসে আছো, একবার হলো ট্রাই করে দেখো। আর এটা একবার খাইলে বারবার খাইতে মন যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এক কথায় এটা অমৃত। বেসিক্যালি এটা কিন্তু রিসেন্টলি ভাইরাল না, এটা আরো 1-1.5 বছর আগে ভাইরাল হয়েছিল। তবে মজার জিনিস খেতে আবার সময় লাগে। এই হচ্ছে হামারা আন্ডা। আমরা কিন্তু এইটা পিকনিকের মতো করে করি, মানে সবাই সবার ঘর থেকে একটু একটু করে সব জিনিস দিই। তো এখন আমার ডিমগুলো ছেলার পালা। আমি এখন ডিমগুলো খুব সুন্দর মতো ছিলে নেব। যদিও সবাই জানো, তারপরেও আমি একবার বলে দিচ্ছি বানাতে কি কি লাগবে। এটা বানাতে লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, শুকনা ঝাল পোড়া, ধনিয়া পাতা কুচি, দেন হচ্ছে শসা কুচি, টমেটো সস, তেঁতুল চাটনি, লবণ, সরিষা তেল। কেউ কেউ আবার এটাতে কাসুন্দি ইউজ করে, তবে কাসুন্দি আমার খেতে একদমই ভালো লাগে না, এর জন্য আমরা কাসুন্দিটা স্কিপ করেছি। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই দিতে পারো। ডিমগুলোকে আমি সুন্দর মতো ছিলে নিচ্ছি, আর অন্যদিকে আমার আরেকটা ফ্রেন্ড, ওকে দিয়েছি সবকিছু কুচানোর দায়িত্বে। ও খুব সুন্দর মতো ওইখানে বসে বসে সবগুলো জিনিস কুচাচ্ছে। আমি আর আজকে কাটাকাটিতে হাত দেবো না, কারণ প্রতিবারই আমি করি, আজকে ওদের দিয়ে করাবো। আজকে আমি ডিম ছিলার কাজ নিয়েছি, কারণ ডিম ছিলতে আমার কাছে বেশ ভালোই লাগে। সবগুলো ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি। অন্যদিকে সবকিছু কুচানো শেষ, এখন পালা সবকিছু একসাথে মিক্সড করে মশলাটা রেডি করা। আর এই ডিমগুলো ছেলার পর তো একেবারে রসগোল্লার মতো লাগছে। এখানে সবকিছু আস্তে আস্তে মেশানো হচ্ছে, ঝালগুলো ভেঙে নিয়েছে। আর এখন তেঁতুল চাটনি, টমেটো চাটনি, এই সবগুলো জিনিসকে আমরা সব ওই কুচানো মশলার মধ্যে, অর্থাৎ শসা, দেন হচ্ছে পেঁয়াজ কুচি, ঝাল কুচি, এইগুলোর সঙ্গে অ্যাড করে দেব। এখানে আমরা তেঁতুল চাটনি আর টমেটো সসের মিনি প্যাকটা ব্যবহার করেছি। এটা হচ্ছে রুচির আচার। এটা মেবি 5 টাকা বা 6 টাকা করে দাম, আমি শিওর বলতে পারবো না। এই আচারটা কিন্তু খেতে অসাধারণ, একদম টক মিষ্টি ঝালের স্বাদ, দারুণ লাগছিল। আমি অর্ধেকটাই এমনি খেয়ে ফেলেছিলাম। আর এখানে টমেটোর মিনি প্যাক নিয়েছিলাম, এগুলো মেবি 3 টাকা করে নিয়েছিল। সবগুলোকে এখন একসঙ্গে করে সবগুলো একসঙ্গে দিয়ে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো, তারপর হচ্ছে এগুলোকে খুব সুন্দর মতো করে হাতে মেখে নিব। এটা দেখতে না এত লোভনীয়, আর এটা যে এত টেস্টি, মানে তুমি না খাইলে বুঝতে পারবা না। এটা ডিম দিয়ে কেন, এটা এমনি খেলেও কিন্তু অনেক মজা লাগে, মানে সালাদ বলো যেটাই বলো না কেন, এটা কিন্তু অসম্ভব মজা। আর এখন আমাদের পালার ডিমগুলো আমরা মাঝখান থেকে 2 ভাগ করে নেব, দেন হচ্ছে এর মধ্যে মশলাটা দেবো। ঝোলে দেখে কি মজা লাগতো। আল্লাহ, এত জাল খাবো কিভাবে দেখেন জাস্ট। এত মজা। চামচ লাগানো টাইম নেই হাতেই। এটা যে খেতে এত মজা, ভাই কি বলবো। আমি তো ভিডিও এডিট করতে গিয়ে আমি কথাই বলতে পারতেছিলাম না, মানে আমার আবারও খেতে ইচ্ছা করছিল, যদিও এই কয়েক ঘন্টা আগে আমি এটা খেয়েছি। যাই হোক, তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, বাকিটা তোমাদের ইচ্ছা। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবা। রেসিপিটা যারা যারা করবা তারা কিন্তু একবার হলে আমার সঙ্গে শেয়ার করবা কেমন লাগলো।